আপনারা কি ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবেন না এই আইনেই দেশ চালাবেন? তখন বলছে যে না, প্রচলিত আইনেই দেশ চলবে। আর একজন নেতাকে বলছে আপনার যে ইসলামী আমির এই কথা বলল, তখন আবার ঘুরিয়ে নিয়ে বিনিয়ে বলছে আসলে তো সরাসরি শরিয়া আইন কায়েম করা যায় না, কাপুরুষ। সরাসরি কাকে বলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিনই মদিনার প্রেসিডেন্ট হলেন সেদিনই বললেন, আয় শোনো, 2 দিন কি করো? খেলাধুলা করি। কাদের? ইহুদি খ্রিস্টানের। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানের সংবিধান বাতিল করে দিলাম। এর নাম কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝেননি নাকি বক্তব্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনার প্রেসিডেন্ট হলেন, প্রথম দিনেই গিয়ে দেখে যে ইহুদি খ্রিস্টানের নীতি আছে। তখন তিনি বলছেন, এই শোনো মাহাজান ওমান, এই 2টা দিন কি করছো তোমরা? বলছে যে কুন্না নালাবু ফিল জাহেলিয়া, আমরা জাহেলি যুগ থেকে ইহুদি খ্রিস্টান এই 2 দিন আনন্দ উৎসব করতো, উৎসব পালন করতো, এই দিবস ওই দিবস পালন করতো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা খারাপ মিনহুমা, আল্লাহ তোমাদের এই 2 দিনকে বাতিল করে দিয়েছেন। ইহুদি খ্রিস্টানের কোনো নীতি আদর্শ চলবে না। তোমরা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো, তোমরা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো। তারা মুসলমানের ঈমানকে নষ্ট করার জন্য সংবিধান দিয়েছে, তারা এই মুসলমানের নীতিকে ধ্বংস করার জন্য মতবাদ চালু করেছে। এই ডেমোক্রেসি, এই সেকুলার, এগুলি হলো ইহুদি খ্রিস্টানের। তোমরা এগুলো মেনো না, ইহুদি খ্রিস্টানের নীতি আদর্শ মেনো না। সেই দিনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব রচিত সব তাবিদার কবর দিয়ে কার বিধান চালু করেছিলেন? আর আপনার নেতা বলছে সরাসরি শরিয়া কায়েম করা যাবে না, কাপুরুষ। এদেশ হিন্দুর, এদেশ মুসলমানের, এদেশ মুসলমানের। জন্মেছি একবার, মারা যাবো একবার। বিড়ালের মতো বেঁচে থাকতে রাজি নই, বাঘের মতো 1 মিনিট বেঁচে থাকতে রাজি। আল্লাহ তুমি কবুল করো। সামনে আসছে আমাদের দেশের নির্বাচন। আমেজ কোনটার বেশি আমাদের মাঝে কাজ করছে? রমজানের প্রস্তুতি না নির্বাচনী আমেজ, নির্বাচনী আনন্দ উৎসাহ? সম্মানিত উপস্থিতি, দুটিই মনে হয় কাজ করছে। তার মধ্যে একটি কম, সেটি হলো রমাদান। এর প্রস্তুতি আমাদের মনে কতটুকু আমরা জানি না। সম্মানিত উপস্থিতি, জেনে রাখবেন যে মুমিনদের জন্য এমন একটি মাস সামনে আসছে, যে মাসটির নাম হচ্ছে মাহে রমাদান। যে মাসের সিয়াম আপনাকে জাহান্নামের সেই মর্মান্তিক শাস্তি থেকে আপনাকে রক্ষা করবে। যে মাস বা যে মাসের সিয়াম আপনার জন্য সুপারিশ করবে আল্লাহ তাবারক তাআলার দরবারে। যে মাস ভরা আল্লাহ তাবারক তাআলা রহমত, বরকত, কল্যাণ দ্বারা পরিপূর্ণ করে রেখেছেন। নশ্বর দুনিয়ার মায়ারজ্য ছিন্ন করে যখন সেই পরকালীন পথে মানুষ প্রবেশ করবে, ওই মাসের ইবাদত সেখানে তাকে শান্ত করবে, মহা পুরস্কারে পুরস্কৃত করবেন আল্লাহ তাবারক তাআলা। এজন্য শাবান মাস আমাদেরকে পূর্বেই দিয়েছেন, যাতে আমরা সেই পুরস্কার থেকে বঞ্চিত না হই, আমরা যাতে শুদ্ধভাবে সে মাসে ইবাদত বন্দেগী করতে পারি। এটা আল্লাহ তাবারক তাআলার দয়ার একটি বাস্তবতা। সম্মানিত উপস্থিতি, এখন কথা হলো যে সামনে দেশের নির্বাচন। নেতৃত্বহীন কোনো দেশ চলতে পারে না, নেতার প্রতি সম্মান আমাদের থাকতে হবে। তো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছিলেন। সম্ভবত 3 দিন পর্যন্ত তার লাশ দাফন করা হয়নি নেতা নির্বাচন না করার কারণে। বিভিন্ন গোত্র থেকে দাবি এসেছিল আমাদের মধ্য থেকে নেতা হবে, আমাদের মধ্য থেকে খলিফা হবে। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত অবস্থায় আবু বকরের প্রতি ইঙ্গিত করেছিলেন যে আবু বকর তার মৃত্যুর সন্নিকটে সালাতে ইমামতি করেছিলেন। এমনকি আয়েশাকে ডেকে বলেছিলেন যে তোমার ভাই আব্দুর রহমানকে ডাক দাও, আমি আবু বকরের নামে কিছু লিখে দেই। তার মানে তিনি খেলাফত লিখে দিতে চেয়েছিলেন। বলেছিলেন বহু উচ্চ অভিলাষী, বহু গোত্র, বহু দাগাবাজ যারা এটার দাবি করতে আসবে, কিন্তু আল্লাহ তাবারক তাআলা আবু বকরকে পছন্দ করেছেন। সম্মানিত উপস্থিতি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করলো। বিভিন্ন গোত্র থেকে সত্যিই দাবি উঠে এসেছিল। অবশেষে যখন বলা হলো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুরাইশদের মধ্য থেকে খলিফা হবে, আবু বকরের প্রতি যখন প্রকাশ্য ইঙ্গিত বোঝা গেল, তখন আবু বকরের হাতে সবাই বায়াত গ্রহণ করলেন। খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব পালন করছিলেন। তিনি খেলাফতে আসার পরও তীব্র সমালোচনা, এমনকি একদল লোক সেখান থেকে বেরিয়েছিলেন যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে এখনও শত্রু মনে করে। আয়েশা ছিলেন আবু বকরের মেয়ে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হওয়ার কারণে আবু বকরকে সুদূর প্রীতির মাধ্যমে খেলাফতের দায়িত্ব প্রদান করা হয়েছে, নাউজুবিল্লাহ। যে কারণে আজও শিয়ারা আয়েশার প্রতি খারাপ বাক্য প্রয়োগ করে। সম্মানিত উপস্থিতি, নেতৃত্বের বিষয়টা এমন যে
নেতা শূন্য কোনো যেমন জামাত হয় না, নেতৃত্ব ছাড়া যখন কোনো মানুষ পরিচালিত হতে পারে না, ইসলামের দৃষ্টিকোণ থেকে যে তিনজন মানুষ যখন সফরে অবস্থান করবে তখনও তিনজনের একজনকে নেতা নির্বাচন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নেতার অনুসরণ করার কথা বলেছেন। তাকে অনুসরণ করবে এমনভাবে যদি তার মাথাটা শুকনো আঙ্গুরের মতো নিকৃষ্ট চেহারা হয়, তবু তার অনুসরণ করা তোমাদের জন্য ফরজ। সম্মানিত উপস্থিতি, তাহলে একজন নেতার অধীনে সুশৃঙ্খল জীবনযাপন করার প্রতি ইসলাম মুসলমানদের প্রতি উদ্বুদ্ধ করেছেন। লা ইসলামা ইল্লা বি জামাতে, ইসলাম হয় না জামাত ছাড়া। ওলা জামাত ইল্লা বিল ইমারতে, আর জামাত হয় না একজন আমির ছাড়া। ওলা ইমারতে ইল্লা বি তাওয়াতে, আমির হয় না আনুগত্য ছাড়া। মসজিদ ভর্তি মুসল্লি, ইমাম নাই, তাকে কি জামাত বলা যাবে? এজন্য সংঘবদ্ধ প্রচেষ্টা পরিকল্পনা মাফিক কাজের মাধ্যমে মানুষ পরিচালিত হবে। আল্লাহ তাবারক তাআলার একটা সিস্টেম। তো এই সিস্টেম আজকে একদল পীর সাহেব বাড়াবাড়ি করতে গিয়ে তারা পীর মুরিদির পর্যায়ে নিয়ে বাড়াবাড়ি করে, আর একদল শাসনের নামে মানুষকে শোষণ করছে। সম্মানিত উপস্থিতি, এখন কথা হলো সামনে নির্বাচনী আমেজ আমাদের ভেতরে কাজ করছে। সবার ইচ্ছা, সবার মনে একটা আনন্দ যে এইবার মনে হয় মানুষের অধিকার সমান সমান করে দেওয়া হবে। অধপতিত বঞ্চিত মানুষ এবার তার অধিকার নিয়ে বাঁচতে পারবে, আর খুন গুম হবে না, আর লুণ্ঠন জুলুম হবে না। একজন সৎ আদর্শবান শাসক মনে হয় আমাদের সামনে দাঁড়াবে, যিনি হাতছানি দিয়ে দেখবে আসুন আমরা সভ্য জাতি, সভ্য হয়ে সুশৃঙ্খল মোতাবেক জীবনযাপন করি। সবার ভেতরে একটা কামনা না? আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, যে নীতিতে আমরা নেতা নির্বাচনে এগুচ্ছি, এই নীতি কিয়ামত পর্যন্ত থাকলে কোনোদিনই এটা বাস্তবায়ন হবে না। কারণ হচ্ছে এই নীতি আল্লাহ প্রদত্ত নীতি নয়, মানুষ সৃষ্টি করেছে আল্লাহ। এর পথ পন্থা তিনি বাতিয়ে দিয়েছেন, এর কল্যাণের জন্য কোন প্রকার বিধিবিধানের প্রয়োজন তা তিনি নির্বাচন করে দিয়েছেন। এই জন্য এইভাবে হবে না, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও হবে না। সম্মানিত উপস্থিতি, তো কথা হলো, আমি আজকে সংক্ষিপ্ত বক্তব্যের মাঝে একটি বিষয় নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দিতে চাচ্ছি। সেটি হলো যে সকল সমস্যায় ইসলামকে একমাত্র সমাধান হিসেবে পরিগ্রহণ। মানব জীবনের যত দিক, বৈষয়িক আধ্যাত্মিক প্রত্যেকটা দিক যদি মানুষ ইসলাম দ্বারা নিয়ন্ত্রিত করে, ইসলাম দ্বারা সমাধান করে, তখনই মানুষ শান্তি পাবে। আর মানব রচিত, মস্তিষ্ক পুষিত, কল্পিত কোনো বিধান দ্বারা মানুষ যদি এটা নিয়ন্ত্রণ করে, কখনও তা মানুষের জন্য কল্যাণকর হতে পারে না। এজন্য গোটা পৃথিবী আজকে চলছে। আজকে যারা মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে, তারাই আবার আজকে আমাদের সবচেয়ে বড় কর্ণধর, তারাই আজকে দেশের নীতি নির্ধারক। তার মানে হলো ওই যে একটা কথা আছে না, যে চোরের মায়ের ডাঙ্গর গালা, বাদী ভয়ে পালায়, প্রাণটা এবার যাইরে বুঝি চোরের মায়ের জ্বালায়। দুর্নীতি করে দুর্নীতিবাজরা, সাধু সদ্গণ মরে, তাই না অবস্থা? ভাল মানুষের ওপর তার প্রভাব আসে। দেশটা এবার ভরে গেছে দুর্নীতির ভাইরাস জ্বরে। সম্মানিত উপস্থিতি, দুর্নীতি করছে 2, 4, 4, 5 বছর যেতে না যেতেই সে দুর্নীতি ঢেকে যায়, আবার সাধু বেশে সমাজের সামনে দাঁড়ায়, বলে আমি সৎ আদর্শ। দুর্নীতিকে আমরা একেবারে কবর দিয়েছি, ওর টুটি চিপে ধরে ওকে হত্যা করে ফেলছি, আর দুর্নীতি পৃথিবীতে হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা বারবার ধাক্কা খাচ্ছি, কোথায় আশ্রয় নেব? শান্তির ছায়াতলে আশ্রয় লাভে আমরা জীবনকে ধন্য করতে চাচ্ছি। শান্তি তখনই পাবেন যে শান্তির কথা আল্লাহ তাবারক তাআলা বলেছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় ইসলাম আল্লাহর নিকট মনোনীত জীবন ব্যবস্থা। ওই দিনের অনুসরণ যখন করবেন প্রত্যেকটা ক্ষেত্রে, আপনি রাজনীতি করবেন ইসলামী নীতিতে করুন, আপনি নেতা নির্বাচন করবেন ইসলামী নীতিতে করুন, আপনি ধর্ষণ বন্ধ করবেন ইসলামী নীতিতে করুন, আপনি চোর দমন করবেন ইসলামী নীতিতে করুন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই করেছিলেন। তিনি তার নবুয়তের জীবনে যখন চেষ্টা চালিয়েছিলেন পৃথিবী থেকে দুর্নীতি দমন করার জন্য, অন্যায় অপরাধকে ধ্বংস করার জন্য সংঘবদ্ধ প্রচেষ্টা চালিয়েছিলেন, কিন্তু পেরেছিল কি? পারিনি। কারণ হচ্ছে সেই নীতির মাঝে ইসলাম ছিল না। আজও যে নীতিতে দেশ এগুচ্ছে, এই নীতিতে কখনো শান্তি আশা করা যায় না, আগামীতেও আশা করা যাবে না।